বন্ধু সানি কি বলছে? কেমন আছো সবাই? আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা প্রচুর রেসপন্স করেছো, প্রচুর সাপোর্ট করেছো, প্রচুর অ্যাপ্রিসিয়েশন মেসেজ পাচ্ছি আমি। প্রচুর মানুষ তো ফোন করছে, রাত্রির 12টা, 1টা, 2টো, 3টে, আজকে ভোর 5টার সময় ফোন করেছিল 3জন। তাদের মধ্যে একজন উত্তর দিনাজপুর থেকে, একজন টালিগঞ্জ থেকে, একজন ডায়মন্ড হারবার থেকে। এবং ফোন করি প্রথমে বলছে, দাদা ভেরি সরি আপনি ঘুমোচ্ছেন। আল্লাহ হ্যাঁ বলুন। আমার ঘুমের গলা শুনেই বলেছে ঠিক আছে আমরা একটু পরে কল করছি বলে তারপর কল করলো তারা সকালবেলা। এবং প্রচুর জায়গা থেকে কল পাচ্ছি, ধানবাদ থেকে কল পেয়েছি এবং আসানসোল থেকে কল পেয়েছি, দুর্গাপুর থেকে পেয়েছি, আমি বলছি মনে করে করে। হাওড়া থেকে তো প্রচুর ফোন আসছে, গঙ্গাসাগর থেকে ফোন এসছে আজকে। এবং আজকে আমার সাথে একজন নতুন অতিথি রয়েছে, ওকে ডাকলেই আমার মাথায় এসে বসবে, এতটাই টেম এবং এতটাই কথা শোনে। আমরা ওকে সানি দাদা বলে ডাকি। ও মেল সানকনিউর এবং প্রচন্ড ভালোবাসে। দেখেছো চলে এসছে, সানি দাদা বলেছে আর চলে এসছে। সানি ভালো আছো সানি? এনিওয়ে সানিও আছে আমাদের বাড়িতে, বহু বছর ধরে ও রয়েছে এবং এই যে খেলবে এখন, খেলার মুডে চলে এসছে, খালি আসবে আর যাবে, আসা যাওয়ার খেলা, মাঝে শুধু আমি বসেই থাকবো। এনিওয়ে যে কারণে এলাম, অনেকেই প্রচুর কুকুর বাচ্চার কোয়ারি করছে, ছোট ছোট কুকুর বাচ্চা সবাই তাদের পরিবারে নিয়ে যেতে চায়। অনেকে এই কারণেও কল করছে, তারা কেনেল করতে চায় রেজিস্টার্ড ওয়েতে, কিভাবে করবে জিজ্ঞেস করছে। কেউ কেউ আছে তারা ফোন করছে, তারা প্রথমবারের জন্য কুকুর নেবে, কি কুকুর নেওয়া উচিত। রিটায়ার্ড পার্সোনালিটি একজন আন্টি ফোন করেছিলেন আমাকে হাওড়া আমতা থেকে। উনি বেসিক্যালি ক্যান্সার পেশেন্ট, কিন্তু ওনার মনের জোর আমাদের সবার থেকে অনেক বেশি। 73 ইয়ার্স ওল্ড। ওনার হাজবেন্ড ছিল ক্যালকাটা মেডিকেল কলেজের একটা সময় সুপার। ওনার বয়স 73, ভদ্রমহিলা। উনি ফোন করেছিলেন, মানিকতলার মেয়ে, 17 বছরের বয়সে নাকি ওনার বিয়ে হয়ে গেছে। এবং আমার খুব ভালো লাগছিল যে উনি আমার সাথে কত গল্প করলেন এবং উনি বলছেন যে ব্রিড নিয়ে তোমার মাধ্যমেই নেবো। আমি তখন বললাম আমার কাছে তো খুব বেশি ব্রিড আপনি পাবেন না, আমি একটা ডিরেক্টরি বানাচ্ছি যেখান থেকে পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষে কোথায় কোথায় বাচ্চা হয়েছে সেই বাড়ির ডিরেক্ট আমি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট সব দিয়ে দেবো। আপনারা যোগাযোগ করে, আপনারা নেগোসিয়েট করে, আপনারা চেক করে নেবেন। এইটাই আমার প্ল্যানিং ছিল, ঠিক আছে? এবং সবাই খুব খুশি ইন্টেনশনটা নিয়ে। এবং আমি সবাইকেই বলবো, তাড়াহুড়ো করে কখনোই বাচ্চা নেবে না। অলরেডি যে ভিডিওটা করতে আজকে এসেছি সেটা হচ্ছে, তোমাদের ধন্যবাদ তো ডেফিনেট জানাচ্ছি, নতুন কমেন্টস প্রচুর জমে গেছে, সেগুলোও পড়বো আস্তে আস্তে। আর ল্যাব্রেডর রিট্রিভার, বিভিন্ন কোয়ালিটির ল্যাব্রেডর রিট্রিভারের একজন প্রফেশনাল ব্রিডার আমাকে কল করেছিলেন আজকে, এবং সেই ব্রিডারের সাথেই আমার কথা হলো। এবং তিনি তার বাড়ির ছাদে একটা মিনি কেনেল করেছেন এবং তিনি লাইফে প্রচুর প্রবলেম ফেস করেছেন এই কেনেল করার পর। সেই ঘটনাও বলছিল, মানে তিনি নাকি কলকাতা শহরে আসছিলেন খুব প্রপারলি দুটো কুকুর বাচ্চা নিয়ে ট্রেনে করে, ওনাকে নাকি শিয়ালদায় দমদম স্টেশনে নাকি নামিয়ে বেশ কিছু সাধারণ মানুষ খুব হেনস্থা করেছে, বলেছে এই চোরাই মাল নিয়ে কোথায় যাচ্ছ। শুধু তাই নয়, আর আরপিএফ, ওকে, তারা নাকি ওর থেকে টাকা নিয়েছে, প্লাস একটা কুকুর নিয়ে নিয়েছে। তারপর নাকি হেঁটে হেঁটে উনি দমদম থেকে হাওড়া গেছেন। সেই ভদ্রলোকেরই নাম্বার আমি আজকে তোমাদেরকে শেয়ার করব, তোমরা আমাকে যোগাযোগ করো। অনেকেই বলছে ডিরেক্ট কেন ওদের নাম্বার আমি দিচ্ছি না। হ্যাঁ, একটাই কারণে, কালকে ম্যাডামের নাম্বার দিয়েছিলাম, ম্যাডামকেও ফোন করেছে প্রচুর মানুষ। ব্যাপারটা হচ্ছে, যার প্রয়োজন হবে এরকম একটা বাচ্চা বা যার কোয়ারির প্রয়োজন হবে, সে আমায় ফোন করবে বা সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তার সাথে কথা বলার পর আমি তাকে ডেফিনেটলি প্রত্যেকবারের মধ্যে, তোমরা অনেকেই নাম্বার পেয়েছো, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এখানে 1 টাকাও কমিশন আমার নেই, তোমরা খুব ভালো করে জানো। যার কুকুর সেও জানে কোনো কমিশন নেই। আমার এখানে একটাই উদ্দেশ্য, ফ্র্যাঙ্কলি বলছি, আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং একটা প্রপার হাইজিনিক একটা, কি বলবো, একটা হাইজিনিক একটা সতর্কতামূলক একটা মার্কেট তৈরি হবে, যেখানে সমস্ত হেলদি কুকুর বাচ্চা ভালো ভালো বাড়িতে যাবে। এবং দেখো, টাকা পয়সা দিয়ে তো ম্যাটার করা যায় না। নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার বাড়িতে যেন, যারা ডেফিনেটলি ভালোবাসে, যারা বেসিক্যালি ভয় পায় না, যারা একটা কম্প্যানিয়ন হিসেবে একটা ইনোসেন্ট পাপিকে চায়, তাদেরকে পৌঁছানো হচ্ছে আমার দায়িত্ব। তারা যেন সুস্থ থাকে। আমি চেষ্টা করবো এই চ্যানেলে খুব তাড়াতাড়ি ডাক্তারদের নিয়ে এসে লাইভ সেশন করা, তোমাদের প্রশ্নের উত্তর দেবে বিভিন্ন ডক্টরস। এবং বলতে গেলে আমাদের ভারতবর্ষে তো ভেটেরিনারি ডক্টরের সত্যিই খুব অভাব। আর তোমাদেরকে আমি, আমার নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে কল করো, হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, ওই টাইমটা বাদে, রাতের ঘুমের টাইমটা বাদে, রাত 12টা অবধি ফোন খোলা থাকে, সেই পর্যন্ত কল করতে পারো। সকালবেলা 9টার পর থেকে আবার অ্যাভেলেবেল থাকি। দুপুর 2টো থেকে 3টে অবধি আমি ব্যস্ত থাকি।
তারপর তোমায় কল করতে পারো। আমি অফিসে থাকি, যেখানেই থাকি আমি কল ধরে নেবো, চাপ নেই, সময় করে। না ধরতে পারলেও কল ব্যাক করে নেবো। তোমরা আমায় কল করো, যদি তোমাদের জেনুইন মনে হয় তোমাদেরকে ডেফিনেটলি অজিতদার নাম্বার পাঠিয়ে দেবো। এই বাচ্চাগুলো কী রেঞ্জে আছে এবং বাচ্চাগুলোর বয়স কত, ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট কিনা, সব কিছু তোমরা অজিতদার থেকে জেনে নেবে। এটা হচ্ছে ল্যাব্রাডর ফিমেল, যেটা অজিতদার বাড়িতে রয়েছে। ভালো লেগেছে আমার দেখে। এই সুন্দর হেলদি পাপিটা কিন্তু অজিতদার বাড়ির কুকুরেরই বাচ্চা। ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। স্ট্যান্ডার্ড বাচ্চা, কেসিআই নেই, ডেফিনেটলি কল করতে পারো। অজিতদার বাড়িতে বেশ অনেকগুলো ফিমেল আর শুধু একটাই মেল আছে। অজিতদার বর্ধমানে বাড়ি এবং এই বাচ্চাটাকেও কিন্তু দেখতে ভীষণ ভালো। ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার বলে সমস্ত জায়গায় অনেকেই বলে, ম্যাসিভ বানানো বলতে পারবে না, কিন্তু এই বাচ্চাটাই কিন্তু সিরিয়াসলি ম্যাসিভ বলা যেতে পারে। কি বন্ধুরা, আমি কি ভুল বলছি? আমি জানি না এই বাচ্চাটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা, থাকতেও পারে। তোমরা যোগাযোগ করে নাও এক্ষুনি। আমি তো চোখটাই ফেরাতে পারছি না এত সুন্দর ল্যাব্রাডর দেখে, সিরিয়াসলি। অনেকেই আমায় কমপ্লেন করে যে অনেক জায়গা থেকে ল্যাব্রাডর কেনে 10,000 12,000-এ, 6 মাস পরেই মুখটা সরু হয়ে যায়, মনে হয় ক্রস ব্রিড। কিন্তু সিরিয়াসলি এই বাচ্চাটা দেখে কিন্তু আমি সিরিয়াসলি কনভিন্সড পুরো। বন্ধুরা, আমার এই মোটা মাথায় আমি এইটুকু জানি যে এই বাচ্চাটা যথেষ্ট সুন্দর দেখতে। হ্যাঁ, এর তো ভবিষ্যৎ আমি বলতে পারবো না যে কেমন হবে, কিন্তু যথেষ্ট হেলদি এবং সুন্দরভাবে এদেরকে রাখা হয়েছে। তাই অজিত গুপ্তার এই কেনেলকে, মানে বাড়ির ছাদের এই কেনেলকে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য। আমি যে কোনো সময় এই বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে দেখে আসবো। হ্যাঁ, ল্যাব্রাডর রিট্রিভার এই মুহূর্তে আমার নেওয়ার ব্যাপার নেই, কিন্তু সিরিয়াসলি এত গোলুমলু বাচ্চা কিন্তু অনেকদিন পর দেখলাম। যাদের প্রয়োজন তোমরা অজিতদাকে কল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কোথায় থাকো, তোমাদের নাম কি আর কি ব্রিড লাগবে লিখে পাঠাও। আমার এই ডিরেক্টরি থেকে যারা যারা যে সমস্ত ব্রিডাররা আমার সাথে যোগাযোগ করছে তাদের মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পাঠিয়ে দেবো। শুধু হ্যাঁ, রাতে ওদেরকে ফোন করে বিরক্ত করো না। আর এই গোলু বাচ্চাগুলোকে দেখার জন্য বা যদি তোমায় নিতে হয়, বা জানি না এদের ভ্যাকসিনেশন হয়েছে কিনা, কমপ্লিটলি অজিতবাবুই বলতে পারবে। যোগাযোগ করে নাও। আর সিরিয়াসলি আমি প্রচণ্ড খুশি হয়েছি বাচ্চাগুলোর ভিডিওগুলো দেখে। সিরিয়াসলি দারুণ লাগছে। দেখেছো কি সুন্দর নাকগুলো, কত সুন্দর মাজেল, এবং শুধু তাই না, ওদের পায়ের গঠন। তাহলে বন্ধুরা, অজিত গুপ্তা, অজিতদা, তার বর্ধমানের বাড়ির কি দারুণ লাগলো না ল্যাব্রাডর বাচ্চাগুলো? দেখো, আমি অজিতদার নাম রেকমেন্ড করছি আজকের ভিডিওতে, ওর বাড়িতে ডেফিনেটলি বাচ্চা আছে বলে। কিন্তু আমি তোমাদের আবারও বলছি, অজিতদার সাথে যোগাযোগ করবে তোমরা ডেফিনেটলি। তোমাদের প্রয়োজন হলে তবেই যোগাযোগ করবে। কি দাম হবে, কত হওয়া উচিত, এগুলো তোমরা ডিসাইড করবে। কিন্তু বেশি দামেও কিনবে না, আবার বেশি কমেও কিন্তু অসুস্থ কুকুর কিনে নেবে না। এটা আমার তোমাদের কাছে কি বলবো, রিকোয়েস্ট। তাড়াহুড়ো করবে না। দরকার পড়লে একই বাড়িতে 3 বার যাবে, খাওয়াটা দেখবে কিভাবে খাচ্ছে, পটি করা স্টাইল দেখবে, এবং সবকিছু দেখার পর না তারপর বিবেচনা করবে। আর তারপর আর একটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কুকুর কোলে করে নিয়ে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাড়ির লোকরা আদৌ সাপোর্ট করবে কিনা, কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্লিজ কুকুর কিন্তু কিনো না। সামনে ভ্যালেন্টাইন্স ডে অনেকে লাফালাফি করবে, সেটা কিন্তু করো না। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটাকে লাইক করো, আর প্লিজ শেয়ার করো ভিডিওটা। আর আরেকটা ভিডিও আসছে এক্ষুনি, আরেকটা ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যে, তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে কেসিআই পেপার অরিজিনালি কেমন হয় এটা নিয়ে একটা পেপার, একটা ভিডিও আসছে, সেটা তোমাদের জন্য। আর আরেকটা ফাটাফাটি ফ্রেঞ্চ বুলডগ পাপির ভিডিও আসছে বিভিন্ন লোকেশন থেকে পশ্চিমবঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।